আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো তৃতীয় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার। তো এখান থেকে আমাদের কি টাইপ 1 টাইপ ভিত্তিক আমরা সকল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত দেখি টাইপ 1 এ কি কি কোশ্চেন আছে আমাদের। চলো, তো টাইপ 1 এ আমাদের বিষয়টা দেখো যে মানচিত্রের ধারণা, গুরুত্ব, ব্যবহার ও মানচিত্রের স্কেল নির্দেশের পদ্ধতি। ঠিক আছে, তো আমরা একটু দেখি টাইপ 1 এ কি কি কোশ্চেন আছে। যে 1 নম্বর কোশ্চেনে দেখো আমাদের 1 মাইল সমান কত ইঞ্চি। আচ্ছা দেখো, 1 মাইল সমান আমাদের কত ইঞ্চি। আচ্ছা, আমাদের একটু মুখস্থ জিনিস হচ্ছে 1 মাইল সমান আমাদের 63,360 ইঞ্চি। কি বললাম? 1 মাইল সমান আমাদের 63,360 ইঞ্চি হয়ে থাকে। তারপরে 2 নম্বর বলতেছে মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কি কি। দেখো, মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য আমাদের শিরোনাম অবশ্যই দরকার, উত্তর দিক দরকার এবং স্কেল দিক দরকার। স্কেল তার মানে হচ্ছে আমাদের কি 1, 2 ও 3। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনে বলতেছে যে আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকা হতো। দেখো, আগের দিনে মানে কি প্রাচীন আমলের কথা বলতেছে। আগের দিনে কিসের উপর মানচিত্র আঁকা হতো? তো আগের দিনে আমরা দেখো যে কাপড়ের উপর মানচিত্র অঙ্কন করতো। তখন কি দেখো, কাগজও তেমন ছিল না, কাঠ ছিল কিন্তু পাথরও ছিল, কিন্তু মানচিত্র অঙ্কন করতো কিসের উপর বলতো? কাপড়ের উপর। এরপরে 4 নম্বর কোশ্চেন বলতেছে একজন ভূগোলবিদ ভূচিত্র অঙ্কনের 2 মাইলকে 1 ইঞ্চির মাধ্যমে প্রকাশ করলেন। দেখো, ভূচিত্রের প্রতিভা অনুপাত কত হবে? কত হবে বলো তো? বলতেছে এখানে প্রতিভা অনুপাত হবে 1:, কত দেখো যে 1:26,720 হবে। কত? 1:26,720 হবে। এরপরে আমাদের একটা হচ্ছে মানচিত্র দেওয়া আছে যে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে বলতেছে। দেখো, মৌজা, এটা হচ্ছে মৌজা মানচিত্র। মৌজা মানে কি? কোনো একটা এলাকা বোঝাইতেছে। ঠিক আছে, বলতেছে 5 নম্বর যে মানচিত্রে 5 সেন্টিমিটারের জন্য ভূমিতে কত কিলোমিটার। 5 সেন্টিমিটার এর জন্য ভূমিতে কত কিলোমিটার হবে? কি 5 সেন্টিমিটারের জন্য ভূমিতে কত কিলোমিটার হবে? 1000, 10,000, 5,000 নাকি 15,000? কি যে দেখো, আমরা বলতেছি 5 সেন্টিমিটারের জন্য হচ্ছে কত হাজার? 5,000 হবে। আমরা 1 সেন্টিমিটারের জন্য কত নিই বলো তো? 1 সেন্টিমিটারের জন্য 1000 নিয়ে থাকি। 1 সেন্টিমিটারের জন্য কি 1000 কিলোমিটার নিয়ে থাকে। তাহলে আমরা তার জন্য বলতেছি 5 সেন্টিমিটারের জন্য 5,000 কিলোমিটার। এরপরে আমাদের 6 নম্বর বলতেছে এই মানচিত্রে স্কেল ব্যবহারের কারণ হলো কি। বলতেছে যে এই মানচিত্রে মানে কি, মৌজা মানচিত্রে স্কেল ব্যবহারের কারণ হলো কি কি। আমাদের 1 নম্বর বলতেছে যে রাজস্ব আদায়। আচ্ছা, রাজস্ব আদায় হতে পারে, এবং কি মালিকানা নির্ধারণ। আচ্ছা, মালিকানা নির্ধারণ হয়ে থাকে প্রাকৃতিক বর্ণনা। আচ্ছা, মৌজা মানচিত্রে তো প্রাকৃতিক বর্ণনা দেয় না, তাই না? তাহলে 1 আর 2। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 7 এবং 8 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে যে কামাল ও জামাল 2 প্রতিবেশী, তাদের জমির দেখো, তাদের জমির সীমানা মানে কি, যে জমির সীমানার জন্য কি করতেছে? নির্ধারণে সমস্যায় পড়লে সমস্যা সমাধানের জন্য তারা একটি কি বিশেষ মানচিত্র ব্যবহার করলো। মানে কি, জমি নির্ধারণের জন্য। কামাল ও জামাল ব্যবহৃত মানচিত্র হচ্ছে কি। দেখো, ব্যবহৃত মানচিত্র কি হয়ে থাকে? কি কি হয়ে থাকে এখন? কি শিরোনামবিহীন? আচ্ছা, শিরোনামবিহীন নাকি শহরের আচ্ছা, শিরোনামবিহীন তো মানচিত্র হয় না। তার মানে কি দেখো, শহরের পরিকল্পনাও ব্যবহৃত হয় এবং বৃহৎ স্কেলে অঙ্কিত। তার মানে কি 1 ও দেখো 2 ও 3। এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেনটা দেখি। 8 নম্বর বলতেছে যে মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। দেখো, মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্ণয় করা হয়। আমরা বলছি সহজে কয়টি, দেখো যে কয়টি পদ্ধতিতে কি স্কেল নির্ণয় করা হয়। তো দেখো, আমাদের 9 নম্বরটা বলতেছে মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। মানে আমাদের 9 নম্বর কোশ্চেনটা। 9 নম্বরে কি বলতেছে যে কয়টি? 3টি, 5টি, 4টি নাকি 6টি? আমাদের কি, আমরা জানি যে মানচিত্রে প্রায় হচ্ছে কি 3টা পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। কয়টি? 3টা। তারপরে 10 নম্বরে বলতেছে ম্যাপ কি। আচ্ছা, ম্যাপ অর্থ কি? দেখো, ম্যাপ কি শব্দ। আচ্ছা, ম্যাপ কি শব্দ? ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি নাকি ল্যাটিন? আমরা জানি যে ম্যাপ হচ্ছে কি, দেখো ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ থেকে। তো তারপর দেখো, এরই মাধ্যমে আমরা কি টাইপ 1 এর সকল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে তোমাদের টাইপ 2 তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।